আবু জেহেল ঘরের তেবাড়িয়া দিছে দৌড়। দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আছে, প্রথম নজর পড়ছে উমরের দিকে। উমরের তরবারিরা ঠেস দিয়া কাবার গায়ে হেলান দিয়া সিনা টান টান করে তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে। আর যখন দেখছে আবু জেহেল আইতে আছে, ওমর এমনি সুজ হইয়া দাঁড়াই রইছে। আবু জেহেলে উমরে দেখা দৌড় জাগাত থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে গা। তোমারে কি হুদা বেরিয়েতে ডরায়? উমরে মোর লজ্জা, তোমার হুদা বেরিয়েতে ডরায় না? উমরে শরম পাইয়া লাইছে। নবীজি মুসকে হাসি দিয়া কয়, তোমারে তো শয়তানেও ডরায়। যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজিরপুরের দিকে উমরে আইতে আছে, শয়তানে উঠটা দিছে দৌড়। হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতে, দৌড়তাছে আর কইতাছে আইয়ে। এটার নাম উমর। তালফানি হমান মনে করছে এইটার নাম উমর, এইটার নাম উমর। কথা তো শুনছেন না? কষ্ট হইতে আছে? কথা কি কয়ে লইতে পারে একটা? এই উমরের কি ডরানটা মানুষের ডরাইতো যখন উমরে দারুল আরকামে গিয়া ইসলামটা গ্রহণ করছে। কইরা সাইডে ইসলামটা গ্রহণ কইরে নবীর হাতটা ধরে লাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? কুমাইরাত কোনে কি কথা, তুমি না আমার কইলা মোহাম্মদ রাসূলুল্লাহ মান্না না নিলা? কোনা সত্য নি সত্য নি? কহ সত্য তো। আল্লাহ কি এক আল্লাহ, যেটা সত্য না কহ তো এক আল্লাহ সত্য, আপনিও নবী সত্য, ইসলামটা কি তা সত্য নি কহ তো। আমরা ঘরের ভিতরে বইতাম কি তা? আর আপনি ঘরের ভিতরে বইয়ে থাকুন না মানুষ আমরা, হ্যাঁ আপনি একটা মিছিল দিয়ে লাই। নবীজি কয় উমর পাগলামি করো না, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, আমরা বিচারে কন্যানের লেগিয়া। আর তুমি গিয়া তারা সামনে ফরবা ফাত্তা ফাত্তা কটা দিয়া দিব, তোমরা আয়া ফরম সারে উপায় আছে আমরা ইয়া অহনে তো হইতো না। আরো কয়টা দিন মানুষ কয়টা বাড়াই লই, ইয়া রাসূলুল্লাহ উমরে কয় শুনেন কথা শুনেন, উমরে কয় ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আছে। আগে উমর আছিল এই পক্ষে, এর লেগে নেই তার সাহস পাইছে। ওখান উমর মুসলমান হয়ে গেছে কেনা, বক্কায় কি এমন কোনো বেড়া আছে উমরের সামনে দাঁড়াইতে পারে? সুবহানাল্লাহ। আপনারা কেমনি সবসময় 14 গ্রামের তারা এমনি সুবহানাল্লাহ কর তো জোরে একটা আওয়াজ দিয়ে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া? জোরে কোন সুবহানাল্লাহ? না এই জোরে হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ? ওমর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আগের দিন আর নাই, আমি উমর কাফেরদের পক্ষে ছিলাম, এই জন্য আবু জেহেলে তো বেড়াগিরি দেখাইতে পারছে। আবু জেহেলের ডাইনাত্রা বাঙ্গালাইছে, আমি আইয়া পড়ছি। চলেন একটা মিছিল দেই। সিরতের কেতাবে এসেছে দুইটা দল ভাগ হইছে, এক দলের সামনে নবীজি, আরেক দলের সামনে আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? আর হযরত উমর সবার সামনে। দুই দল ভাগ হইয়া দুই দলের সামনে, একটার সামনে আমার নবীজি আর একটার সামনে নবীর চাচা আমির হামজা। দুইজন হাঁটতে আছে, রেফ রাইট এরকম বালু বেড়াই উঠতে আছে। আর উমরে সবার সামনে হাতের ভিতরে তরবারি। কুচকাওয়াজ যখন হয় একটা দেখবেন লাডি গুড়ায় আসেনিও। কুচকাওয়াজ যখন হয় স্বাধীনতা দিবসে যখন স্যালুট গ্রহণ করে রাষ্ট্রপ্রধান, তখন দেখবেন একতে সবাই রেফ্রাইট করতে আছে আর একটা লাডি গুড়াইতে আছে। এই গুড়ানিটার লগে লগে বিলেই তান্ডি গুড়ে তো গুড়ুক। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দলের সামনে দিয়া হাঁটে আর তরবারিটার এমনি ঘুরাইতে আছে। তরবারি নাচাইতে নাচাইতে আগায়, তাকবীর আল্লাহু আকবার। উমর কয় তাকবীর, সবাই কয় আল্লাহু আকবার। তাকবীর চলতে চলতে আগাইছে। কাবার কিনারে যখন গেছে, জুড়ে যখন আওয়াজ হইছে, আবু জেহেল ঘরেতে দৌড় দিয়া বাড়ইছে। এত বড় কলজা কার? মোহাম্মদের দিহি বালা সাহস বাড়ছে। ক্যাডারেডা আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জার নাম বাদ দিয়া আল্লাহ বিলে সবার বড়। এত বড় সাহস কার? কে আইছে এই স্লোগান দেওয়ার জন্য? আবু জেহেল ঘরের তেবাড়িয়া দিছে দৌড়। দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আছে, প্রথম নজর পড়ছে উমরের দিকে। উমরের তরবারিরা ঠেস দিয়া কাবার গায়ে হেলান দিয়া
সিনা টান টান করে তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে। আর যখন দেখছে আবু জেহেল আইতে আছে, ওমর এমনি সুজ হইয়া দাঁড়াই রইছে। আবু জেহেল ওমরে দেখা দৌড় জাগাত থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা। যেই মাত্র দেখছে উমরে আইতে আছে, কি হইতেছে এখানে, মনোযোগ নষ্ট করেন না। আবু জাহাল যখন দিছে দৌড়, সে দৌড় দিয়ে আইসা নজর পড়ছে উমরের দিকে, নাঙ্গা তরবারি তার হাতে, চোখ দুইটা বড় বড়, সুজা টান টান হয়ে সিনা টান টান করে উমর দাঁড়িয়ে আছে। আবু জেহেল দৌড় দিয়ে আইসা থাইমা গেছে, হার্ট ব্রেক। ওমরে ডাক দেয়া কয় সামনে আসো, ডর করে। এটার নাম উমর, সুবহানাল্লাহ বলবেন না? ওমরে দাঁড়াই রইছে, আবু জেহেল সামনে আসার সাহস নাই। সেই উমর আমাদের উমর, এই গায়ের ভিতরে ওমরের রক্ত। আমার যুবকগুলো কারণে কারণে নেশার কবলে পড়ে, শয়তানের শয়তানিতে পড়ে। ওই একদল নেতা আমার যুবকগুলোকে ব্যবহার করে, তাদের স্বার্থ হাসিল করতে চায়। যুবকেরা মাঝে মাঝে দিকভ্রান্ত হয়, পথ হারা হয়। মনে রাখবা, পথ হারাইতে পারে যুবক, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? এই গায়ের ভিতরে উমরের রক্ত, এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, সুতরাং এই রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। আপনার ফলাফাইন মাইদে মাইদে ওই ডাইল যে খায়, ডাইল খায়, ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়ে অসুব্যর দলে গাঞ্জা খায়। তোর এটা খাস করতি, তোরা বন দিয়া কলা দিয়া খাইবি, ফানি ভাত ভিজে দুধ দিয়া খাইবি, শরীরটা যেন হয় ফলাফাইন হইবি বাঘের বাচ্চার মতো বেড়া। তোরা হুগাই ওইয়া থাকস মস হচ্ছে, তোরারে দেখলে বাতাস এলে গাছও ধরে খেয়ে রুই থাকে। সেই দিন এক বাজারের ভিতরে কুত্তায় খেক্ষণ দিয়ে যেতে ভালো দেখে ফানি ফুটে গেছে। মুসলমানের ফুতায় আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আপনারা উডেন দেখে আমার ঘড়ি সাউন্ড লাগছে না, ওইটা আমি ঘড়ি চাই ওয়াজ করুন না। মানুষ ওয়াজ কইরেও একটা তৃপ্তি আছে, ঠিক কিনা কও? ওয়াজ কইরেও একটা তৃপ্তি আছে। আমার ওয়াজ করে আইমজন লাগবো, তারে বোয়া, তারে বোয়া যাথা দিয়ে ব, তারে দুইজনে ধরে ব, তে উঠেতে মার হাবা জোরে কান। আমরা কথা কইলাম ৩-৪টা সরাই রয়েছে, একখানো কইরা বিশ্বাস করে দিতে আছে। তাইলে নবীজির এই হজরত উমর কথা মনে আসেনি? এই উমরে শয়তান বেড়াইয়া ডরাইতো। সেই উমর আম্মা যান 9 জন আম্মা উঠটা দৌড় দিয়া লাইছে উমরের গলা হুন্ডা। এই উমর কার জন্য? কয় লিংটা লাহুম, তাদের জন্য। কয় তারা কারা? কয় যত মাখলুকাত আছে এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে এই তাদের ভিতরে নিয়ে আসা হয়েছে। বলো সুবহানাল্লাহ। সবার জন্য নবীর মনটা নরম, এমন একজন নাই যার জন্য নবীর মনটা নরম না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? নবীজি মরুভূমির মাছ দিয়ে আটতে আছে। কি এর মাছ দিয়া? মরুভূমির মাছ দিয়া। দুপুরে ঠাড়া রোদ, এমন রোদ মাথা। সৌদি আরব যারা গেছেন তারা কইতেন গরম কারে কয়। এহেন দিয়া বুটখানাটা বন্ধ করছিলাম, ওই হেই কোনাটা দিয়া। ওই যে কানটুফি তুমি তো খাইছো, তুমি মনে করো আমি দেখি না, আমি যে দেখি তে তো দেখে না। ওই কানটুফি যে, ওই যে নীল লাল কানটুফিটাতে এমনি মুঠ কইরা, মুঠ কইরা এটা কি খানার জায়গা? এটা তা তো অহনো চাবাইতে আছে। তে মনে মনে উডে যদি চাবাইতে পারে, আমি চাবাইলে দুষ্কিতা। ওই যে উডে চাবাইছে শুনছে যে এরপরের থেকে তা চাবান শুরু করছে। মারহাবা বলো, ধৈর্য ধরে শুনো। প্রত্যেকদিন ওয়াজ পাইতা না, সারা জীবন ওয়াজ শুনানোর সময় কো। আমরা কি এত আজাইরা মানুষ নাকি? একদিন ওয়াজ শুনবা, সারা জীবন আমল করবা, পট করে মরে যাইবা গা। মসজিদে আজান ঘোষণা হবে, মানুষটা নাই,
কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। দরকার আছে নাকি না? প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নেই, একবার শুনবা সারা জীবন আমল করবা। প্রত্যেক দিন শুনবা একদিনও আমল করতা না তো লাভটা কি? কি লাভ হলো এই ওয়াজ শুনে? খুব গভীর মনোযোগের সাথে শুনেন, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা? আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়া হাঁটেন। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরির কারণে গেছেন, তারা বলতে পারবেন সৌদি আরবের কি অবস্থা। বালুগুলো এমন গরম হয়ে যায়, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবে, চালটা দিলে মনে হয় যে মুড়ি হয়ে যাবে। এই নবী আমার মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, পাথরের উপর দিয়ে হাঁটে, নবী ব্যথা পায় না। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখে নবীজি পাথরের উপরে কদম পড়ল, অথচ ব্যথা পায় না। আমরা তো পাথরের উপরে আঘাত পড়লে, ভাঙ্গা ইটের উপরে আঘাত পড়লে আমরা ব্যথা পেয়ে যাই, নবী তো ব্যথা পায় না। সাহাবারা রহস্য উদ্ঘাটনের জন্যে নবীর পেছনে পেছনে দৌড়াইয়া সাথে সাথে পাথরটা হাতে নিয়ে দেখে নবী কেন ব্যথা পায় নাই। নবীর কদম মুবারকের সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। নবী হাঁটে যায় মরুভূমির মাঝ দিয়া, প্রচণ্ড রোদ, কেউ যাওয়ার জন্য সাহস করে না। নবী হাঁটেন কেমনে? সবাই উপরের দিকে তাকায়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে মাথার উপর দিয়া নবীর সাথে সাথে যায়। এই নবী হাঁটতেছেন মরুভূমির মাঝ দিয়া, কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখে একটা মসজিদ। কি ওনারে জিগান না কি দেখছে? কি দেখছে? একশো ঘুমাই উঠতে রয়েছে, হ্যাঁ কথা কয়, এদিকে ঘুরে বসে। কি দেখছে? গিয়া দেখে একটা মসজিদ। মসজিদের ভিতরে ইমাম সাহেব যেই জায়গাটাতে দাঁড়ায় এটারে কয় মেহরাব, যেই জায়গায় দাঁড়াইয়া খুতবা পড়ে এটারে কয় মিম্বার। নবীজি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে আরো সাহাবারাও আছেন। সবাই হঠাৎ করে চমকে উঠলেন, তাকাইয়া দেখে তখন নামাজের সময় না, মসজিদের দরজাটা খোলা, একটা লোক পশ্চিম ক্যাবলামুখী হইয়া দাঁড়াইয়া রইছে, কি জানি করে। একজন গিয়া দেখে লুঙ্গি আলগি দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? মসজিদে পেশাব করে, তারা মনে হয় যেন খুশি হয়েছে, যেমন নাউজুবিল্লাহ কইছে। এটা একটা নাউজুবিল্লাহ হইল। এই দাউদকান্দির তারাই ভালো। আমি দাউদকান্দি মাহফিল গিয়া কইসলাম মসজিদ। আচ্ছা ও আপনারা যদি এখন দেখেন এই 14 গ্রাম যে আপনার মসজিদও একটা হিন্দু বেড়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে আছে, কিতা করবেন আন্তাজ? কথা হয় না, কিতা করবেন? হাতে কাটিয়া লাইব। আর কেটা কিতা করবেন? মায়ের মায়ের হাতে কাটিয়া লাইব, হাতে মায়ের। আচ্ছা করেন, একটা করেন। আমি দাউদকান্দি মাহফিলও যখন জিগেছি, ও আপনারা যদি দেখেন দাউদকান্দি মসজিদও কেউ পেশাব করে, কিতা করবেন? এক বুড়া বেড়া ফাল দেখে রুইয়া করতে করতে কি এখন আইসে কয় আবার জি গায় সামনে দিয়ে বেড়ানা ফাঁকা চাইতাম না, তার ঘুরেন দিয়ে ফুরে যে ভালো যা করে করে বেড়াই 300টা মসজিদও পেশাব সাম কয় বছর তারে লই হুজুর ফুরে যে ভালো যা করে কর। হ্যাঁ তারাই ভালো। আপনারা একটা নাউজুবিল্লাহ। নবীজি তাকাইয়া দেখে একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে মেহরাবে দাঁড়াইয়া, লগে অনেক সাহাবারা আছে, এর ভিতরে সবচেয়ে গরম সাহাবা হযরত উমরেও আছে। নরম না গরম? কথা কয় না, নরম না গরম? কম না বেশি? সাংঘাতিক গরম। উমরে যে কি গরম, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? উমরে যে কি গরম। নবীজি এশার নামাজ পড়িয়া, খেয়াল করো, এশার নামাজ পড়ে নবীজি গেছে আম্মা জানা আয়েশার গরম, ঢুকছে পরে গিয়া দেখে যে 9 জন বিবি বইয়া রইছে। নবীর বিবি ছিল 11 জন, 2 জন নবীর জীবদ্দশায় নবী নিজের হাতে তাদেরকে কবরে শোয়াইছেন, বাকি রইছে কয়জন? আরে কথা কয় না।
9 জন বিবি নবীজির সারুগুল দিয়ে গেরাও দিয়ে নবীজি ঢুকছে, ঢুকার লগে লগে চতুর্দিক দিয়ে সবাই বইয়া লাইছে। নবীজিকে কি ব্যাপার? কয় জরুরি কথা আছে। জরুরি কি কথা? একজনে কইতাছে, ইয়া আমরা সাদ্দর নাই, আমরা ঘরে একটা সাদ্দর লাগবো। তোমার সাদ্দর লাগবো? কয় হ। তোমার কি? কয় আমরা ঘরে দিয়ে একটা বালিশ আবার 2 জন হতে কেমনে? আমরা ঘরে একটা বালিশও লাগবো। আচ্ছা তোমার সাদ্দর, তোমার কি? কয় আমরার যে বিছনাটা খেজুর ফাতার ফাড়ি, সেদিন যে আপনি ঘুমের তুলছেন, পিছন দিয়া দাগ বেড়াইয়া দেখা গেছে, আমারও খারাপ লাগছে, এটা কোনো আরাম পাই না, আমরা একটা তুষক লাগবো। ও আচ্ছা তোমার তুষক লাগবো। তোমার কি? কয় আমরা ঘর কানে ডেকডেক্সি নাই, ডেকডেক্সি ছাড়া কেমনে চলে, কটা ডেকডেক্সি লাগবো। তোমার? কয় দুগুলা গম আর আড়া হইলে কয় 3 দিন ধরে আগুন জ্বলে না। তো সব কই আসারছে পরে নবীজি কয়, এটি কথা তোমরা রে বিয়ার আগে আমি কইছি না যে আমার ঘরে সুখ পাইবা, সম্পদ পাইবা না, ঠিক কিনা কয়? আমি তোমরা কইয়া কইয়া বিয়ে করছি না? আমি কি একজনকেও জোর করে বিয়ে করছিলাম? আমি তো কইছি তোমরা ঘরটা আমি তো সুখ পাইবা। আমি কোনোদিন দমক টমক দিতাম না, আমি আটকা লইয়া ফটো নিতাম, আমার ভিতরে পাইতাম না। আসি না আমরা এগুলোই কারবা ঘুমুর করে কিল দিয়ে বুয়ে ফিটে ধরাইলেছে। আসেনি রে অসুব্য, আসেনি? আমরা কোনো কন্যা কন্যি ফাইতা না, মারামারি ফাইতা না, আমার ঘরে সম্পদ হবে না কিন্তু সুখের অভাব থাকবে না, এই কথা বইলে আমি বিয়ে করি নাই। কত কইলে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিলে পারেন, জিব্রাইল নাই আপনারও কইছিল উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, আপনি না করছেন কি হতেন? আপনি দিল কইলে দইরাতে বেচে বেচে আমরা ডেকডেক্সি কিনা লাইলাম, বিভিন্ন জিনিসপত্র কিনা লাইলাম, আপনি না করন না, কারবার হইছে না। নবীজি চোখের পানি ছেড়ে দিছে। আহারে আমি কি দুনিয়া চাই না নবীনী রে, আমার তো আল্লাহ সাজিল, আমি দুনিয়ার বদলে আখেরাত বাচ্চা নিছি। বলো সুবহানাল্লাহ। তোমরা এই দাবি দাওয়া কেন করলাম? নবীজি বুঝ জ্বালাইছে। এই বুদ্ধি হলো আম্মা জান আয়েশার, উনি সাংঘাতিক বুদ্ধি, আম্মা শুধু বুদ্ধি বেশি। আপনার আম্মা জান আয়েশা হলো সবচেয়ে ছোট আম্মা। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করে ফেলছে। মাত্র 9টা বছর সংসার করছে। আল্লাহ এত বুদ্ধি আম্মা জান আয়েশারে দিছে। 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করছে। নবীজি একদিন ডাক দেয়া কয়, তোরা আম্মা আয়েশারে তোরা চিনছতি? কয় হ্যাঁ আবু বকরের মেয়ে আয়েশা, চিনতাম না কে রে? আপনার আদরের হুমায়রা। আর এডি না আমার আয়েশার বুদ্ধি কত জানোচ্ছি? কয় না ইয়া রাসূলুল্লাহ কেমন বুদ্ধি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় বা সুবাস ছড়ায় না, সব কিছু ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি হইলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? আপনি কোন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। এটি সব আয়েশার বুদ্ধি নবীজি বুঝা ফালাইছে। নবীজি দোয়া করতে আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা আয় ফিদ্দিন আয় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আপনি যেমনি চান আল্লাহ এমনি আপনাকে দিয়ে দেবেন। সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো? আল্লাহ শহীদের মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও। আল্লাহ এমন কবুলে করছে, তারারে আল্লাহ বাংলাদেশও সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া, ট্রাইব্যুনাল সাজাইয়া, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলো?
ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই, আল্লাহ তো কবুল করেন। যে দেখ কেমন শহীদ, কেমন শান্তভাবে তারা ফাঁসি কাস্টে পর্যন্ত গেছে। ফাঁসি হবে আগামীকাল, পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে পরে বাপে ফুতেরে জিগায়, বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাস্টে নেবে, আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন বেড়াইতে যাবে উনি, মনে হয় যেন বেড়াইতে যাবে। আপনি কল্পনা করতে পারেন, আপনি কল্পনা করতে পারেন কথার ওজন কত? আগামীকালকে ফাঁসি হবে। বাবা সন্তানকে জিজ্ঞেস করে, আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়জামা পরে যাব? ছেলে বুদ্ধি দিছে, আব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না, আপনি পায়জামাই পরে যাবেন, কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর সাথে দেখা হবে, উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো। বলছে ফাঁসি কয়টায়? আমরা তো তোমরা আমাকে ফাঁসি দিবা কয়টায়? ফাঁসি হইতে এখন আরো 3 ঘন্টা বাকি। আমি এখন কি করব? আচ্ছা ভালো হয়েছে, 3 ঘন্টা পরে যেহেতু ফাঁসি, আমি একটু ঘুমাই নেই, একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি কাস্টের দিকে যাব। ঠিক 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 মানুষটা ঘুমাইলেন, 3 ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে। কল্পনা করা যায় কি? বুঝেন আপনি? আপনি কই আছেন? আপনি আছেন কই মিয়া? আপনি আছেন দুনিয়াটা নিয়ে। 3 ছেলে বিদেশ গেছে, আরো 2 ছেলে কেমনে পাঠাবেন? 2 ভিটাতে ঘর উঠছে, আরো 2 ভিটাতে কেমনে ঘর উঠাবেন? আপনি আছেন আপনার ব্যবসা নিয়ে, আপনি আছেন আপনার বাণিজ্য নিয়ে, আপনি আছেন আপনার রাজনীতি নিয়ে, আপনি আছেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে, আপনি সেই পরিকল্পনা আটতে আটতে আপনার সময় যায়। আর আমার ইসলামী আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস, বিপদের সময় আমাদেরকে দরকার লাগে। যখন বিপদ পার হয়ে যায়, খাল পার উইলার মাঝির কথা মনে থাকে না। ঠিক কিনা কন? খাল পার হয়ে গেলে আর মাঝির কথা মনে থাকে না। এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস, এটাই অভ্যাস। মুসলমান, আল্লাহর নবী দোয়া কথা মনে আছে নাকি? চতুর্দিকে কয়জন আম্মা? সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দেওয়া। এখন নবী তো উঠতেও পারেন না, আপনি দিয়েই উঠা লাগবে, এর আগে আপনাকে উঠতে দেব না। নবী কই কি বিপদে পড়লাম, আমি তো যে একজনকে দিয়ালাম এটাও তো পারতাছি না। অন্য বেড়াই তোলে শুরু হয়ে গেল কতক্ষণের ভিতরে কুবাকুবি। নবীজি চুপ করে বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহর লগে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে? কথা কয় না কার কাছে? কয় আল্লাহ 9 জন বিবি আমারে ঘেরাও দিয়া রাখছে, আমি তো উঠতামও পারি না, আমি গরিব নবী তোমার, আমি কারে তুষক কিন্না দেব, কেমনে বালিশ কিন্না দেব? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, শুধু কি আমার, মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার। আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে? আমাকে তুমি বাঁচাও, আমাকে সুযোগ করে দাও, তারাও যেন খুশি থাকে, আমিও যেন না দিয়া বাঁচতে পারি। আল্লাহর কুদরত, আল্লাহ পারে নাকি পারে না? হঠাৎ করে তিনি শুনলেন একটা সালাম আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব আম্মারা সালাম শূন্য উঠটা দিছে দৌ, খালি নবীজির দরজাত করিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
সালামটা নবী যেমন শুনছে, এই যারা আমার আম্মারা যারা আছিল তারা শুনছেনি, আমার কথা না, তারা শুনছেনি, শুনটা তারা উঠটা দিছে দৌড়, একজনও আর নাই, কোনো লাগে না, যাও, তারা এমনি দৌড় দিয়া লাইছে। গিয়া সেটা দরজার দ্বারে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘরে ঢুকবো? হ্যাঁ আমার ঘরে তুমি ঢুকবো, অনুমতি লাগে, আসা আসা। লোকটা ছিল উমর, সুবহানাল্লাহ কয় না, লোকটা উমর ডাক দেয়া কয় নবী গো আমি কি ঘরে ঢুকবো নাকি, অনুমতি আছে নাকি? কয় আসো। নবীজির উমর ঢুকলেন, উমরের পায়ের আওয়াজ শুনলেন, উমর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ দৌড় দিছে কাটাইডি, দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। কয় তারা দৌড় দিছে গেরে। কয় তোমার ডরে। উমরে ডাক দেয়া কয় আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কি হতেন, নবীরে না ডরাইবেন। তিনি হইলেন তিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি যেইটা কয় এইটাই ইসলাম। নবীজি যেটা কইব এটা ইসলাম, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। সন্দেহ করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা কর? তো ডরাইবেন নবীরে না, আমার ডরান কিতে, আমার ডরাই আপনারা দৌড়তেছেন কিতে না? হেন নবীজি ডাক দেখো ওমর বর্ষ। নবীজি আবার মুচকি হাসি দেখো ওমর, মুসলমান মন দিয়ে শুনো, ওই যে মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব কথা মনে আসেনি রে? নবীজির লগে উমরে আসেনি রে? নরম না গরম? উমরে যখন দেখছে তে পেশাব করতে আছে, নবী উমরে বুঝ জ্বালাইছে তে ইহুদির বাচ্চা, এ অসভ্য আমরারে দেফা হারা দিয়া যখন দেখছে কেউ নাই, তে গিয়া মসজিদও পেশাব করতে আছে, আমরারে বেজ্জুতিকরণের লাগিয়া, আমরার ঘর অপবিত্রকরণের লাগিয়া আজ যা খাইছি তারে। ওমরে তখন নবীজিও দাঁড়াই রইছে, তে তো সামনের দিকে দাঁড়াইয়া পেশাব করতে আছে, ফিসে দিয়াছে কাড়াই খেরুই রইছে, তার তো খবর নাই, ইচ্ছা মতো পেশাব করছে, আর নাই আন তাজে কইরা সারছে। আর উমরে পাঞ্জাবির আটটাত বইটা ফুরাফুরি পজিশন লইয়া লাইছে। এমন সময় হাতে পেশাব কইরা যেই মাত্র বারণের লেগা ঘুরছে মেইন দরজার দিকে, ফইলে নজর পড়ছে উমরের দিকে, তার নতুন করে আবার পেশাব ধইরা লাইছে। ওমর এমে সাইয়া রইছে তার ভাই। নবীজি বুঝছে তার নমুনা খারাপ, মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে তে না ইয়া যাইব। মুসলমানের সাওয়ারে মন নাই, বদরের প্রান্তরে 313 জন, 1000 মানুষ আমরা সাইজ করে লাইছিলাম, ঠিক কিনা? আমরা আসলাম কত? আরো অসভ্যের দলে আসিল কত? আমরা তারা কি মোড়া না সিহন? হ্যাঁ তারা কি সিহন না মোড়া? এটি একটা খাইয়া সরকারি খানা না, সরকারি খাইয়া দেখো না আমরা দেশে এক ফিওনে 400 কোটি টিহার মালিক, তারে জাগা মতো ফাইলে সুবা দিয়া ধরে যদি বুটবুটি চড়াইতাম পারতাম রে। টেহারিকা টাকাগুলো আমাদের, ঠিক কিনা কও? এই টাকা বাংলাদেশের রিক্সাওয়ালার, এই টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, এই টাকা রিক্সা শ্রমিক জনতার। আমাদের টাকা নিয়ে তোমরা ওই মালয়েশিয়ার গিয়া, ওই কানাডায় গিয়া তোমরা বাড়ি করো, তোমরা ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম করো, হিসাব দিতে হবে পাই পাই করে, ঠিক কিনা? আমরা টেহানিয়া অসভ্যের দলে বাড়ি করে লজান খায়, বিস্কুট খায়, হগিন ডিবেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে অসভ্যের দল, নাদানের দল কহ, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? দরজাত কেড়া হ, হ্যাঁ সচেতন শ্রোতা। হাতে ফেসাব করে খালি বাড়িয়াই তো লইছি। ওমরে যখন এমনি চাওয়া দিছে, দেখা যায় হ্যাঁ তার নবীজি তো বুঝছে উমরের চাওয়াটা কোনোতে হজম করতে পারতো না, উমরের চাওয়াটাতে হজম করতে পারবে না, সে সাংঘাতিক ভয় পাইয়া গেছে। এবার দেখে যে থরথর করে কাঁপতে আছে, নবীজি ডাক যাই ওমর আসতে। ওমরে পাঞ্জাবির আটটা তারপর সাইডা দিয়া পজিশন জাগাত নর্মাল, গামটাম মুচ্ছা চোখ জাগাত লই যাই। কারণ তুমি কি? ইয়া রাসূলুল্লাহ আমি আমার ধর্ম পরিচয় আমি ইহুদি।
কয় তো তোমাদের ধর্মের ঘর নাই? কয় হ্যাঁ আছে তো। কয় তো তোমরা ধর্মের ঘর, আমরা তারা গিয়া যদি পেশাব করে তোমার কীরকম লাগবো? কয় জি গায় করে লইয়া পড়লাম না। ওই কয় তো তোমরা আমরা মসজিদের ভিতরে ঢুকে তুমি পেশাব করতে আসো, ঘটনা কি? কই আর রাসূলুল্লাহ আমি তো এইটাই চিন্তা করতে আসি যে আমি মসজিদও পেশাব করলাম আর এত্রি মানুষ থাকতে আপনারা অহন পর্যন্ত আমার মারলেন না কে রে, এইটাই তো আমি চিন্তা করে কুলফাইতাছি না। এতক্ষণে তো আমার সকলে একটু একটু করে শুইয়া দিলে আমি তো শেষ হইয়া যাই গাই, আপনারা তো মারলেন না। আল্লাহ রে নবী কয় তোমার না মারার পিছনে কারণ আছে। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ তে কথা কয়, তে কথা কয়, তে আবার জিগা মারলা মারছি না অহন মারণ যেত না তোরে? নবীজি কয় আস্তে রে ওমর, কয় আস্তে দো, আস্তে লাগিয়ে দো, না হইলে তে আবার কথা কয় কেমনে? আবার নবী ডাক দেয়া কয় ওমর রে চুপ মেরে থাকো দেখি আমি কথা শুনি। আবার নবী ডাক দেয়া কয় ও ইহুদি কেন তুমি পেশাব করলা এই মসজিদের ভিতরে গিয়া? কারবারটা কি? কয় নবী গো আপনি যা বলেছেন তাই হয়েছে, ইসলামকে আমি পছন্দ করি না, এই জন্য মসজিদে প্রস্রাব করে দিয়েছি। পালাইতে চাইছি, আপনি তো ধরে ফেলছেন, পালাইতেও পারি নাই। ও নবী আপনি কেন আমাকে মারলেন না? শুধু এইটা বলেন। আল্লাহ নবী মুচকি হেসে কয় তুমি জানো না আমাদের ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কোনো মানুষ যখন খাইতে বসে অথবা প্রস্রাবে যায়, পায়খানায় যায়, তখন তারে আমরা শত্রু হইলেও মারি না, ওই পর্যন্ত সময় দেই যেন তার প্রস্রাব শেষ হয়। প্রস্রাব করা অবস্থায় তারে যদি মারা হয় তাইলে মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, হঠাৎ করে থেমে গেলে ফেটে যেতে পারে। একেবারে সফট স্কিন আছে যেটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না, এই জন্য তোমারে মারি নাই। আবার নবীজির দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো হাতটা দেন। নবী হাতটা দিলেন, ডাক দেয়া কয় আপনি কোনো আমার নবী না, আমার নবী হইল মূসা, আপনি মুসলমানের নবী। নবী গো ও নবী, মুসলমানের নবী হইয়া আপনি যদি আমি ইহুদির ব্যাপারে এত চিন্তা করেন, একজন মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করেন। আপনি মানুষের ব্যাপারে কি চিন্তা আপনার? আমি ইহুদি, আমি মারলে আমার অসুখ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আপনি মারেন না। একজন মুসলমান হইলে না জানি আপনি কি করতেন। ও নবী আমার দয়া করে আমি আর বোকা থাকবো না। আমি বোকা ছিলাম, আমি নির্ভুল ছিলাম, আমি আর ব্যাককল থাকবো না, আমি বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাব। কয় কি বুদ্ধি খাটাইতে চাও? কয় হাতটা দেন। নবী হাত বাড়াই দিলেন, ইহুদি চুমু খাইলেন, ডাক দেয়া কয় যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আমারও দয়া করে ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও 14 গ্রামের মানুষ, আমরা সেই মুসলমান, সেই নবী তোমার আমার নবী। এই নবীরে চিনবা কেমনে? ইসলাম টিকাইবা কেমনে? এই এলাকার মানুষগুলা এই নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স দিছে রে ভাই। এই মাদ্রাসাটা সুন্দর করে গড়ছে। এই মাদ্রাসায় এই এলাকার বাচ্চারা পরে পরে যেন সোনার মানুষ হইতে পারে। তোমার বাচ্চাটারে মাদ্রাসায় দাও যেন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার এন্তেকালের সময় কবরের কাছে বসে তোমার ওই লাশের কাছে বসে বসে অসুস্থ মানুষটার কাছে বসে বসে যেন সোরা এই ইয়াসিন পড়তে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। শুধু একটা কথা মনে রাখো, বাংলাদেশে অনেক আলেম ওলামা এই কথাটা কয়, আপনার 5টা বাচ্চা অন্তত একটা মাদ্রাসায় দেন, বাহিরে কাম লাগলে স্কুলও পড়ান। ভাইটা একটা জঘন্য কথা আপনি বলছেন, এই কথা আপনি বলতে পারেন না। 5টা বাচ্চা থাকলে 5টায় মাদ্রাসায় দিতে হবে, কারণ মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে, আগে এসে ইসলাম মুসলমান হবে, ঠিক কিনা? আগে মুসলমান হবে
তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে তারপরে সে কন্ট্রাক্টর হবে, আগে যদি মুসলমান হয় তারপরে যদি ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। ঠিক কিনা কয়? কারণ তার মনে চিন্তা থাকবে যে আমি যদি ব্যবসার জন্য সিজার করি, আল্লাহ তো মনের খবর জানে, তেনা মুসলমান, তার কলজাত না আল্লাহর ডর আছে, চেষ্টা করব নর্মাল ডেলিভারি করণ যায়নি। তার তো ব্যবসার চিন্তা নাই, তার চিন্তা হলো মানব সেবার, কারণ তে আল্লাহ চিন্তা লাইছে, তার কলজার ভিতরে আল্লাহর ডর আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তো বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা কও? আর আপনার ফুতের আপনি আলেম বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তে আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আপনার ফুতের আলেম বানান, হাফেজ বানান, মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আপনার ফুতের আগে হুজুর বানান, আলেম বানান, মুসলমান বানান, এরপরে কন্ট্রাক্টর বানান, তে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না। কারণ তে ডরাইব, বাঁশ দিলে ইঞ্জিনিয়ারে দেখতো না, রাতের 3টার সময় ঢালাই দিয়ালা, কিন্তু 3টার সময় আল্লাহ দেখে না? কি দেখে না? এই জন্য আগে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। এই জন্য মাদ্রাসায় ভর্তি করাইতে হইব। যেই তারা কর যে একটা ছেলে মাদ্রাসা দেন, আমি তারারে কি কই জানেন? একটা ছেলে জান্নাতও দেন, বাহিদি জাহান্নামও দিয়ে আল্লাহ। আপনার যদি 5টা থাকে, 5টা মাদ্রাসা 3-4 বছর পড়াই আনেন, তো গুসলের কয় বড় শিক্ষা লাভ, তো অজুর কয় বড় শিক্ষা লাভ, তো নজুবঙ্গের কারণ দিয়ে শিক্ষা লাভ, তো কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিক্ষা লাভ। এখন স্কুলও পড়ান, যেহেনো মন চায় এখনও পড়ান, তার আগে মুসলমান বানান। এটা আমার অনুরোধ। কারণ সকালবেলা যেইটা খায়, তারপরে ওই সকালের ঢ্যাকটাই তার ভিতর থেকে আসে। সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইছে, দুপুরবেলা গোস্ত দিয়ে জাফত খাইছে, রাত্রেবেলা কুরমা পোলাও খাইছে, তো ঘুমাইতো গেছে। পরে এই যখন আটকা ফেটের ভিতরে সাপ পড়ছে, তার একটু গ্যাস বাড়িছে। এটার ভিতরে কুরমার গন্ধ, গুস্তের গন্ধ না মূলার গন্ধ? আমার কথা না, কি এর গন্ধ? কিরে। কারণ তে প্রথমে মূলা খাইছে, এটা রাইতে দুপুরে যত টানে খাও, ওই মূলার ডেকটায় বার হয়। সকালবেলা জীবনের শুরুতে তারে কোরআন শিক্ষা দেন, তে যাই যেখানেই যাক, সে যখন ঢেক দেবে সে কোরআনের ঢেক দেবে। ঠিক কিনা কম? সে কোরআনের ঢেকুর দেবে, কোরআনের ঢেকুর দেবে। সে চিন্তা করব, আমি যেই কাজটা করতেছি, আমি না মাদ্রাসাত পড়ছিলাম, আমি না ছোটবেলা হাদিস পড়ছিলাম, আর রাশি অল মুরতাসি কালা হুমা ফিন্নার, এই শুদ্ধ ঘুষ দৌন না খাউন না দুটায় জাহার নামও যাইব। এরপরে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করন, এটিতে ফইরা গেছে। এটিতে এখন সুদ খাইতো না, তেখন ঘুষ খাইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে মদ খাইতো না, তে নেশা করতো না। কারণ তার ভিতরে ভয় থাকবে কার? বা কথা কয় না কার? এই জন্য দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলাকে 2-3 বছরের লেগে মাদ্রাসা দিয়ে, এটা আমার অনুরোধ আপনারা মুসলমান হিসাবে। 2 নম্বরে এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, আল্লাহ যেন কবুল করে। আমাদের মাঝে মোকাররম পীর সাহেব হুজুর আছেন, উনি ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। দরকার আছে নিও? আমাদের গুনাহ আছে নি রে? এই যে 2জন লোক পাওয়া গেছে মাসুম নিষ্পাপ, তারা তওবার কথা হইলে উঠতে যে গেইতেছে, আমরার গোনাও নাই, তওবারও দরকার নাই, লো উঠতে যে গেই। এই যে 2জন। আচ্ছা, উনি মাই দিদি গিয়ে বুঝছে না রে গোনা আছে, লো বইয়ালাই। হ্যাঁ বাড়ায় কয় না বাড়ি পর্যন্ত কোনো গোনা নাই, ওই যে বেড়া হ্যাঁ বাড়ি গেইতেছে, একবারে নিষ্পাপ। ভাই কুদুর দেহা দিয়া যাইয়েন আমরার লগে, কবে 2টা নিষ্পাপ মানুষ দেখি না করেনি এই কাম। হুনতাছে হন তো বইব, তো গোনাওয়ালা যারা আমরা সে কারো দৌড়াইয়া আইবো না তাড়াতাড়ি, হ্যাঁ বেড়া যায় বেড়া আরেকজন নিষ্পাপ। হেই কি বাইলুম করে ঘুরতে আছে রে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাইলে আমাদের যে নুসরাত জাহান মিম মাদ্রাসা, এটা কি ছেলেদের মেয়েদের? ছেলেদের হেফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে। আপনার এখানে মেয়েদের কোনো ক্লাস নাই? মেয়েরা নুরানিতে নিচে পড়তে পারবে, ওকে ফাইন। নিচে অন্তত 3-4 বছর সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে লাগ না, তাইলে দেখবেন তো তাই জামের বেদ গিয়েও দেখবেন হরিরে কোরআন শরীফ পড়াইতে আছে। কি কারবার একটা সব মার হাবা কয় না রে। আল্লাহ যেন বাংলাদেশে এখন ভালো ভালো অনেক প্রতিষ্ঠান হচ্ছে। এই যে আল বিরুনি চাইল্ড হেভেন কুমিল্লা ইংলিশ মিডিয়াম একটা মাদ্রাসা হয়েছে, যেখানে আমার ভাই, আমার অত্যন্ত আদরের ইকবাল হোসেন সালেহি যেখানে পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন। আপনারা যারা
উন্নত মানের লেখাপড়া করাইতেছেন বেশি টাকা খরচ করিয়া, হ্যাঁ নো পারবেন। আর কম টেহার লাগিয়া আপনারা এখন তো মাদ্রাসা মার হাবা কন না কেন, যেরকম মার হাবা। এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক এর আমরা চাই। সবাই আমরা এখন একটু দোয়ার, এই হুজুর এসে দোয়া করবেন। দোয়ার আগে আমরা সবাই মিলে আল্লাহর হস্তে যে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতেছে, একটা লোক উঠেন না কেউ দয়া করে, একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য, যেহেতু এনে এতিম বাচ্চারা অনেকে লেখাপড়া করে, এটা একটা লোকাল মাদ্রাসা, ইনশাআল্লাহ হুজুর আমি মাদ্রাসার জন্য আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? হ্যাঁ আছেন? একটা লোক পুরা প্যান্ডেলের ভিতরে এই হাজারো জনতার মাঝে আমার একটা লোক দরকার শুধু, যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। নাই? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? হ্যাঁ নাই একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন না একজন? কই চাইলাম আমি, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। এ কে কি নাম? জনাব শাহীন আলম, কলিজার টুকরা যুবক। আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার আদরের শাহীন আলম আব্বার নামে আম্মার নামে দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমি এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 10,000 টাকা। পারবেন 2 নাম্বারে? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, আহারে আব্বা, আহারে আম্মা, এই কনকনে ঠান্ডার ভিতরে যারা কবরে শোয়াইছো, 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000, 5,000, 1,000 যারা দিবেন জলদি করে, পটপট করে, দেরি করাইয়েন না। রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আয় ছেলে, আয় বসো। কি করতেছো? ক্ষতি করতেছো কেন মাদ্রাসা? আয় বসো। এই টস থাকবো বই বই না উঠছো কেন তুমি বাবা? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে। মাশাআল্লাহ। কি নাম? জনাব আব্দুল জলিল মাদানী, আমার ভাই। আয় আল্লাহ তাআলা আলেম মানুষ আব্দুল জলিল ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক দাঁড়াও, 5,000, 1,000, 2,000 কোনো ধর্তব্য নাই। একটা লোকও খালি যাবেন না, আপনি 5,000। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে আমার ভাই, উনি দিলেন 5। মারহাবা কয় না রে? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ। 1,000, 2,000, 5,000, 1,000 টাকা দেউন না একটা লোক নেই প্যান্ডেলের ভিতরে। হ্যাঁ কি নাম? আতর ইসলাম। জনাব মোহাম্মদ আতর ইসলাম আমার ভাই, উনি দেবেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000, 2,000 আসেননি? আর কেউ? 1,000 টাকা করে টাকা দেওয়ার মতো একটা মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমরা সবাই মিলে শরিক না থাকলে মাদ্রাসাটা আগাবে কেমনে? আছেন কেউ? যে মাশাআল্লাহ। কি নাম? নাম কি? আজাদ ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000। মাশাআল্লাহ। একটু দাঁড়ান। কি নাম? মাহফুজ ভাই। কত? মাহফুজ ভাই দিল 1,000। বলেন মারহাবা। আর কেউ আছেন? 1,000, 2,000?
আব্দুল হালিম ভাই, উনি দেবেন 2000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পাবে। দিন মোহাম্মদ 1000, কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা নাই, আব্বার জন্য উঠেন না, উঠেন না, উঠেন না, দিলে দেবেন, না দিলে উঠার দরকার নাই। এই আবার যারা এই মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন, আপনি একটু ভেতরে যান তো। অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা ভলেন্টিয়ার, কারা যান? মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার লোক, ভেতরে যাও। বিসমিল্লাহ। 100, 200, একটা লোকও দয়া করে খালি যা উঠেন না ভাই, একটু 2-1 মিনিট সময় দেন আমারে, একটু 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 বসেন। 100, 200, 10, 20, 50, যে যা পারেন, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। নাই ওনার কাছে দেন। হ্যাঁ উঠেন, আপনি লন, দেন, বিসমিল্লাহ দেন। 100, 200, 10, 20, 50, একজনও খালি যাইয়েন না। জিল্লুর রহমানের ছেলে আব্বা আম্মা অসুস্থ, আব্বা আম্মার নামে দেবে 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত ওর বরকত দান করে দাও। কই হুজুর, কই? হ্যাঁ নিয়ে আসেন, পেশাব হুজুরকে নিয়ে আসেন, মোকারার হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ আপনারা উঠে গেলেন সবাই, একটু দেন। 100, 200, 10, 20, 50, যে যা পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উনি কি দেখো তো, একজন আনো না, তুমি আনো না, কি নাম? হ্যাঁ আব্দুর রশিদ ভাই, উনি নগদ দিলেন 1000। বালি মিয়া, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন।